ভিডিওটা করব ছন্দাকে নিয়ে আর মারিয়াকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, কালকে আমাকে একজন ভিউয়ার্স জানিয়েছো যে মারিয়ার ভিডিও দেখো এবং বুঝতে পারোনি আমি একটা বাচ্চার মা, মানে সঞ্জীবের যে বউ, মাই ভিলেজ লাইফ সন্দীপের যে বউ বাচ্চা রেখে চলে গেছিলো। আমি সেই ব্যাপারে কি বলতে চেয়েছি ভিডিওটা লাস্টে, আর কথাটা আর বলে হয়ে ওঠেনি, অন্যদিকে চলে গেছিলাম। আমি বলেছিলাম যে ওই বাচ্চাটাকে যে মা রেখে পালিয়ে গেছিলো তাকেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু মানুষ তাকে সাপোর্ট করেছিল, সেটা আর পরে আর বলিনি। তো যাই হোক, সেসব কথা আর তুলছি না। যার যাকে সাপোর্ট করা, তো এখানে সাপোর্ট করা মানেই যে শুধু ভালোবেসে সাপোর্ট করা সেটা নয়। একটা পরকীয়ারত মাকে কি কোনোভাবে সাপোর্ট করা যায়? বাদ বাকি তার অন্য সমস্ত কিছু ছাড়ো, যে বাচ্চা রেখে পালিয়ে যায়, বাচ্চার জন্যই যেখানে আমাদের সব, তাকে কি সাপোর্ট করা যায়? তো যাই হোক, এরপরে রত্নার কথা বলি। রত্না, তুমি আমাকে বলেছো যে দিদিভাই দুঃখ করবেন না কালকে ভিডিও দেখে, যে আমি আপনাকে আমার বর আর বাচ্চা দুটোর বাচ্চা অ্যাকাউন্ট থেকে আমি সাবস্ক্রাইব করে দেবো। বাবা, আমার তো তোমার প্রোফাইল দেখে মনে হয় তুমি এমনি নিজেই একটা বাচ্চা মিষ্টি মেয়ে। আমি তো বুঝতেই পারিনি তুমি, মানে তোমারও বাবা দুটো বাচ্চা মেয়ে আছে। প্রোফাইল পিকচারটা বোধহয় অনেক আগেকার হতে পারে। তো আমি কালকে দুঃখ করিনি গো, আমি বলেছি যে 4000 চ্যানেল, তাকে নিয়ে সবার এত ইনসিকিওর কেন, এত জ্বলন কেন? তাকে পাত্তা দেওয়ারই বা কী দরকার? আমি তো ভিডিও করি ভিউয়ারদের জন্য, আমি তো কোনো ক্রিয়েটার বা আদার্স বা যাদের যেই ব্লগার যাদের নিয়ে করছি তারা দেখুক কিছু বলুক, আমি তো সেই জন্য ভিডিও করছি না। আমি কথাই বলছি আমার ভিউয়ারদের জন্য। ভিউয়ার্সরা দেখলেই আমার এনাফ, যে কটা ভিউয়ার্স দেখুক, আমার দুঃখ নেই, আমার সত্যিই দুঃখ নেই। কারণ ভিউজ নিয়ে চিন্তা করলে হবে না, তাহলে অনেক কিছু করতে হবে ভিডিও করার জন্য, অনেকগুলো ভিডিও করতে হবে, লাইভ টাইপ করতে হবে, অনেক কিছু স্কিম চালাতে হবে। তো সেটা তো করতে পারবো না। আমি তো বারবারই বলছি তোমরা দুঃখ পেও না, আমি এতে খুব একটা দুঃখ পাচ্ছি না। আমি বলেছি যে আমাকে নিয়ে এত ইনসিকিওর কেন, এত ইনসিকিওর ফিল করলে তো মুশকিল। ছোটো ছোটো চ্যানেলগুলোকে নিয়ে তারা তো কোনো একদিন তো তারা একটু একটু করে বড় হবে, নাকি সারা জীবন আমরাই চুরি গড়িয়ে যাবো আজ থেকে 5-6 বছর ধরে যাকে তাকে সাপোর্ট করে? সেরকম তো কোনো ব্যাপার নেই, সেই কথাটাই বলেছি। তো আজকে মারিয়াকে নিয়ে কথা বলবো। ঝড় উঠে যাচ্ছে ওয়াইটিতে, মারিয়াকে নিয়ে কিছু মানুষ ওই শাঁখা সিঁদুর নিয়ে কথা বলেছে, সেই নিয়ে মারিয়ার মারিয়া শাঁখা পড়েছে এইসব কারণে। তো যাই হোক, এটা নিয়ে আমি কিছু বলিনি, কারণ আমি সংস্কার মানি না, আমাকে কেউ মানাতেও পারবে না। পড়লে ভালো, না বিশাল ক্ষতি। ওরকম অনেক মানুষ দেখেছি লম্বা করে চওড়া করে স্মৃতিতে সিঁদুর হাতে শাঁখা দিয়ে কত নষ্টামি নোংরামি করে গেছে। আর এখন তো অনেকেই মোটামুটি একটা ঘড়ি একটা কিছু না, আমার বাড়ি থেকে শাশুড়ি মা বলেছিল বিয়ের 1 বছরের মধ্যে এগুলো না খুলতে। তারপর আমার বড় কিছু করে না, মানে ও ঝুনঝুন করে একগাদা কিছু পড়াটাও পছন্দ করে না, এরকম। যাই হোক, এইসব ব্যাপার আমি বাদ দিলাম, আমার কি হয় না হয়। তো মারিয়ার এইসব নিয়ে কথা উঠতে, মারিয়াকে নিয়ে একদম মানে মারিয়ার পাশে সাপোর্ট করার মতো কিছু হয়নি। মেয়েটি একদমই ভালো মেয়ে নয়। তার বর আর সে নিজে কি মনে করছে, আর মেয়েটিকে কতটা মুখোরা, ইচ্ছা করলেও না তার পাশে না দাঁড়াতে ইচ্ছা করে না, কারণ নেমো খারাপ। এদের পাশে দাঁড়িয়ে লাভ নেই ভাই। তোমাদের এই যে ওয়াইটিতে এর কাছে টাকা চাওয়া, ওর কাছে টাকা যাওয়া, যেটা কথা উঠছে বিভিন্ন রকমের, সেসব নিয়ে কথা বলি একটু। চাওয়া কেন ভাই? আমার এই নেচারগুলো না একদম পছন্দ হয় না। আমার অসুবিধা হওয়া মানে কেউ আমাকে একটু রিচার্জ করে দে, কেউ আমাকে একটু বিল ভরে দে, কেউ আমাকে একটুখানি আমার এইটাখানে আটকে গেছি ওয়াইটিতে এসে চাওয়া, এই নেচারগুলো আমার যেন কোনোদিন ওরকম দিন না আসে। আমার একদম ভালো লাগে না হুটহাট করে কারোর কাছে দে না 5000 টাকা, দে না 10,000 টাকা। আমার যত অসুবিধা হোক ঠিক আছে, লাইন কেটে দিলে দিক, আবার যখন টাকা আসবে আবার লাইনটাকে চালু করবো, আমি তাই মনে করি। আর না হলে আমি আমার প্রসাধনী বাদ দিয়ে আমি ইলেকট্রিক বিল বলো বা আমার গাড়িতে তেল ভরা বলো, যাই হোক যেমনভাবে ম্যানেজ করবো লোকের কাছে চাওয়ার থেকে। আর ওয়াইটিতে সম্পর্ক পাতিয়ে টাকা চাওয়া, তার বলে সেই সব নিয়ে গুটকাচালি হলেই বাড়িয়া একদম ধোয়া তুলসী পাতা ওর পাশে এসে দাঁড়াতে হবে, না না। ওর বর আর ও ধরাকে সরাকেন মনে করছে, কিছু মানুষের ভালোবাসা পেয়েছে এখন। আর নোংরামোকে সাপোর্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল। আর এখনও বাচ্চা কোলে নিয়ে লাইভ, বাচ্চা কোলে নিয়ে কমিউনিটি পোস্ট কী করে এরা? যখন বাচ্চা থাকে এই সময়, মানে 21 দিন 20 দিনও হয়নি, সেই সব বাচ্চার মায়েদের কত কিছু, নিজেদের পরিচর্যা, বাচ্চার পরিচর্যা। বাচ্চাকে একটা হাগিস পরিয়ে রেখে দিলাম, আমি হাগিসকে আমি করছি না, আমিও পরিয়েছি হাগিস। তারপরেও বাচ্চা রেস্ট নিলে আমি রেস্ট নিই তা না, মানে কতটা, মানে এরা কতটা সময় এদের কাছে রাতে লাইভ করছে। আর প্রত্যেকে ওকে একটাই বলছি, সিঁদুর পড়ো না কেন, মন্দিরা দিদিভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো না কেন, সম্পর্ক আবার রেখে দাও। ওই কমেন্টগুলোকে এড়িয়ে যাচ্ছে, আর মিথ্যে কথা বলেই যাচ্ছে। কিনা সত্যি মিথ্যা জানি না। ওই 6ষষ্ঠী করেছি দেখাইনি, তোমরা বুক ফুলিয়ে সব দেখাও না। সবই যখন দেখাচ্ছ, তোমরা অনেক কিছু দেখাচ্ছ, বউয়ের ঠ্যাং বার হয়ে যাচ্ছে, গা বার হয়ে যাচ্ছে, সেগুলো যদি বর ক্যামেরা করে ছাড়তে পারো, অতটা আমার বোধ নেই,
আমার বড় অতটা বোঝে না কেন? বড়েরা তো আরও পজিটিভ হবে যে গা হাত পা ওরকমভাবে দেখিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি ছাড়বো কেন? এগুলো বলতে গেলেই হচ্ছে খারাপ। একটা বাচ্চা হয়েছে তার পাশে দাঁড়ানোর মতো কি ও সে মেন্টালিটি রেখেছে? এই যে দীপা যে ভিডিওগুলো ছাড়ছে, দীপার ওই মানে ওই এই জায়গাগুলো দেখা যাচ্ছিলো, সেই নিয়ে আমি কথা বলেছিলাম। কারণ সোশ্যাল মিডিয়াতে বাজে লাগছে, চাদরটা একটু ঢেকে বা একটু পরে পোস্ট দিলে হতো। গ্রামের মেয়ে, বাচ্চা হয়েছে, পুরো এইসব জায়গা পুরো খোলা। কিন্তু তারপরেও দীপা যে ভিডিওগুলো দিচ্ছে, কত ছোট ছোট শোভার কি সুন্দরভাবে ভিডিওগুলো দিচ্ছে। এ ভিডিও ভালো দিয়েছে, খারাপ যে দিয়েছে তা নাকি। তারপরেই তার উদ্ধত রেস, তার একে ঝাড়ছে ওকে ঝাড়ছে, কেন ভিউয়ার্স আমাকে এটা খেতে বলছে, কেন ভিউয়ার্স আমাকে ওটা করতে বলছে। মানে বলছি তো, এই ভিউয়ারদের উচিত না এই সমস্ত ব্লগারদের ছুঁড়ে ফেলে দেওয়া। বরের তো তেমন রোজগার নেই, বর তো ওই তেল মারতেই থাকবে, কিছু করার নেই। তারপরে পাছে বউ চলে যায়, ভালোবাসার বউ চলে যাবেই বা কেন, সদ্য বাচ্চা একটা হয়েছে, নেই নিয়ে সুখে সংসার করবে, কিন্তু এই ইনসিকিউর ফিল করছে। ভালোবাসার থেকেও বড় কথা, ভালোবাসা তো আছেই, নিশ্চয়ই থাকবে, একটা ইনসিকিউর ফিল থেকে এদের দুজন এর মানে আসছে। আর আর মানে মারিয়া, ও এর পরে আরও কত দেখবে না, উফ ব্যথা আর শরীর খারাপ বলে আরও এই কাজ করবে না। কারণ যে কাজ করে বাইরে থেকে টাকাটা আসবে, তার থেকে তো এখানে বসে বসে যদি একটু কন্ট্রোভার্সি বা এই সমস্ত কিছু আপাতত দেখায়, ভালো ভিউজ হবে, ভালো টাকা রোজগার করবে। তা সুতরাং এরা ভিউয়ারদের থেকে ভিউজ নেবে আর ভিউয়ারদের কাছ থেকে এরকমভাবে লাথি মারবে। আমি সব কিছু ছাড়লাম, কে বাজে কে খারাপ ও তো বাজেই। যাকে দিদি পাঠিয়েছো তার সাথে বেড়াতে গেছিলে, বেড়াতে যাওয়ার কলেজের বন্ধু, পাড়ার বন্ধু, তোমরা তো পাড়া গায়ে থাকো, তোমাদের আমি না অবাক হয়ে যাই, তোমাদের পাড়ায় কোনো বন্ধু বান্ধব থাকে না? তোমরা তো পাড়া গায়ে থাকো, নাকি সবাই তোমাদের ভাগের দান মারবে? মানে ওই ইউটিউব করতে যদি আসে এই ভয়ে মেশো না কারোর সাথে, যে বাই চান্স পাড়ার বন্ধু বান্ধবের সঙ্গে মিশলে তারা যদি আবার এখানে এসে আমার সঙ্গে ইউটিউবে ঢুকতে যায়, যেটা প্রিয়ার হাল হয়েছে। বেশি মিশেছে, সবাই এখন ব্লগার হয়ে ওকে এখন আউট হয়ে যেতে হচ্ছে প্রায়, অন্য কন্টেন্টে কাজ করতেই পারছে না কোনো বাড়ির কোনো কন্টেন্টে। তো সেরকম বোধহয় ওইটা বোঝে। নাহলে গ্রামে থাকলে ছেলেটির কোনো বন্ধু নেই, দেখিনি আজ অবধি, মেয়েটির কোনো বন্ধু নেই। বেড়াতে যাওয়া, ডিপ্রেশনে থাকা, মনের কথা বলা, পরকীয়ার কথা বলার জন্য ওয়াইটিতে এই সমস্ত নোংরা দিদি ভাই বোন পাঠাতে হবে, তাদের কাছে আবার গোপন কথা বলবে, তারা আবার সেগুলো নিয়ে বেজবে। এই তো ওয়াইটি মানে এই নোংরা জগৎ হয়ে গেছে। ও তো নোংরাই, ওই যে মানে যার কথা নিয়ে এত তোলপাড়, তার বলার ধরন, তার সবই নোংরা। কিন্তু তোমরা ভাই এই সমস্ত নিয়মকানুন নিয়ে কেন মিথ্যা কথা বলে যাচ্ছ? মিথ্যা কথা প্রচুর বলে ভিডিওতে ভিউজ এনেছো, শাঁখা সিঁদুর নিয়ে নাটক করে বেরিয়েছো। হ্যাঁ, শাঁখা সিঁদুর সে বাঙালি বউ হিসেবে নাটক শুরু করে দিয়েছো, আর এখন সেই জিনিসটাকে পড়তে বললেই তুমি খারাপ হয়ে যাচ্ছ। কালকে বললো শাশুড়ি বলেছে 6 দিনের কাজ, ও বলেছে 9 দিনের কাজ, তাহলে এটা দেখালে কি বিশাল ক্ষতি হয়ে যেত? আমি বলছি না, ভিউয়ার্সরা দেখতে চাইছে বলছে, তোমরা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তোমরা তোমাদের পার্সোনাল লাইফ তো অনেক কিছু ওপেন করেছো। আর কালকে ওটা আমি দেখেছি, আমি বলেছিলাম ওর কিন্তু দুবারের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো নেই। মারিয়ার মা বাবা আর এই অনুপমের মা বাবার মধ্যে কিন্তু এখনও জিনিসটা অ্যাডজাস্ট হয়নি। প্রেগনেন্ট হবে বা ছেলে বিয়ে করে ফেলেছে, এখন মানতে বাধ্য। বুঝতে পেরেছ? কালকে বললো আমরা মেয়ে হলেও খুব খুব খুশি হতাম। দেখিস বাবা, তোর মার মতো আবার যেন মেয়ে না করে। মেয়ে হলে তো আবার আরেকটা জ্বালাই, যে মা বাবাকে ছেড়ে রেখে দিয়ে পালিয়ে গেছো, ভালোবাসাকে দিয়েছো, সফল করেছো, খুব ভালো কথা। কিন্তু এগুলো তো সত্যি খারাপ লাগে। একটা বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে, তারপর যদি সেই বাবা বা মেয়ে বড় হয়ে কাউকে কিছু না বলে ফ্রুত করে পালিয়ে যায়। যদিও এখানে বলতো ওর মা বাবার নাকি, মার বিশেষ করে, আমিও বলেছি ওর মার ছিল সাপোর্ট, কিন্তু ওর মা প্রকাশ্যে সেটা আনতে চায়নি। যাই হোক, ভালোই করেছে, অশান্তি করে লাভ কি, যেটুকু দেখাচ্ছে ওটুকুই ভালো। কিন্তু কালকে অনেক বললো যে হ্যাঁ মা বাবা, আবার এই বাচ্চাটার হাত ধরে অনেকে জিজ্ঞাসা করতে চাইছিল যে 2 বাড়ির মিল করিয়ে দাও, এই বাচ্চাটার হাত ধরে মেবি হয়তো মিল হবে। কিন্তু এখনও অবধি এই বাড়িতে ওর মা বাবা আসেনি, এবং খুব মানে অনেক সময় লাগবে এদের এই মিলমিশটা হতে, সময় লাগবে। এরা কোনোভাবে ওইদিকে ম্যানেজ করেছে, মানে শ্বশুরবাড়ির দিকে ম্যানেজ করে মারিয়া গেছে ওই ভিডিও করে কেন তোমার সাত এগুলো যা হোক করিয়েছে, এগুলো ম্যানেজ করেছে কন্টেন্টের জন্য, কথাবার্তা বললে ঠলে। স্বতঃস্ফূর্তভাবে কি কেউ অত মানে? এটা তো সত্যি কথাই। এখনও তো আমরা সব ধর্মের মানুষরা যতই বলি, আমরা এখনও স্বতঃস্ফূর্তভাবে অন্য কাস্টে বিয়ে, অন্য ধর্মের বিয়েটাকে এখনও অবধি, আর প্লাস ওরা তো একটু গ্রামে থাকে, শহরের মানুষরাই সেভাবে মানতে পারে না। একমাত্র সেলিব্রিটি জগতে তবুও একটুখানি এগুলো আছে, সেটা একেবারে আলাদা পোর্শন। কিন্তু অনেক কিছু মিথ্যা কথা ও বলে ও লোকের কাছে ভালো সাজতে চাইছে, ও খারাপ সে খারাপ, কমিউনিটি পোস্ট, তারপরে লাইভ করা, ধোয়া তুলসী পাতা নয়। একে কোনোভাবেই
ভালো করে ভিডিও মানে সাপোর্ট করে ভিডিও করার যে ঝান্ডা ধরার যে একটা ইয়ে চলছে সেরকম নয়। হ্যাঁ, কারণ আমি আমার কন্টেন্টের জন্য একে ভালো, ওকে যেহেতু ওই মানে ওই মারিয়ার ছর্দিকে মানে মন্দিরার ছর্দিকে কেউ যেহেতু ওয়াইটিতে দু চোখে দেখতে পারে না, মামি ময়েকে যেহেতু ওয়াইটিতে কেউ দু চোখে দেখতে পায় না এবং সেই কাজটাই ও করে, ওকে সহ্য করারও মতো না, ওকে নিয়ে কথা বলছিও না আমি, কিন্তু ওকে যেহেতু সহ্য করতে পারে না কেউ, তো ওর এগেনস্টে যাবো বলে মারিয়ার সব কিছু ভালো না 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 সেটা না। একটা বাচ্চার মা সেই বাচ্চা মার মতো ব্যবহার করুক। প্রেগনেন্সি পিরিয়ড থেকে কন্ট্রোভার্সি নিয়ে নাড়াচাড়া, বাচ্চা কোলে নিয়ে যে কন্ট্রোভার্সি করতে পারে, দুধ খাওয়াতে খাওয়াতে যে কন্ট্রোভার্সি করতে পারে, সেই মা সদ্যজাত সেই বাচ্চার মাকে অন্তত আমি সাপোর্ট করছি না, অন্তত আমার কাছ থেকে সে কোনো সাপোর্ট পাবে না। এবং আমার মতো নিশ্চয়ই অনেকেই আছে, বাচ্চা কোলে নিয়ে একটা মন দিয়ে ধ্যান করার মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয় যে এটা বাচ্চাটা আমার, বাচ্চাটা বড় হবে, এই করবো সেই করবো, সুন্দরভাবে আমার দুধ সে মাথার মধ্যে ওয়াইটির কন্ট্রোভার্সি করছে। আর হাজব্যান্ড সে জানছে আমার বউয়ের এই সমস্ত জন্যই তো আমার রোজগার, মেন ফুটানি, মেন খাওয়া দাওয়া, হ্যাঁ এগুলোই তো। তাহলে ভিউয়ারদের দুটো গালাগাল দেবো, কোনো ক্রিয়েটারদের দুটো গালাগাল দিয়ে নিজের উদ্যতনে স্কিন দেখাবো। তাহলে কে আছে এই ভিডিওতে, কী আছে এদের ভিডিওতে? যাই হোক, এবারে আসি ছন্দাকে নিয়ে। ছন্দার বরের সাথে ছন্দার অশান্তি, সেটা ছন্দা কদিন ধরে বলছে। ছন্দা এর আগেও বলেছিল কাজ নিয়ে অশান্তি। সত্যি কথা, এই ছেলেটি আমার জানতে ইচ্ছে করে, এই তুমি বিয়ে করেছিলে কি করতে, কার ভরসায় বিয়ে করেছিলে? নিশ্চয় ইউটিউব করতো না ছন্দা, বিয়ে করে এখন ঘাড়ে বসে কাজ করবো না, কিছু করবো না, এদিকে এডিটও করবো না। আজকে তবু ভয়েস টয়েসগুলো ছন্দা দিতে বলেছে, রাগ হয়ে গেছে ছন্দা। কত সহ্য করে এই মেয়েটাকে যখন বাজে বাজে কেউ কথা বলে না, সত্যি আমার খারাপ লাগে, মানে সত্যি খুব অসহায়। কী সহ্য করছে? হ্যাঁ, এক তো বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক নেই, শ্বশুর শাশুড়ি সেভাবে সম্পর্ক মানে নেই। দেখো কার দোষ কার গুণ আমি বলছি না, এক হাতে তালি বাজে না। যদি ওরও দোষ থাকে, ওর শাশুড়িরও দোষ আছে। ও ধোয়া তুলসী পাতা আর শাশুড়ি মানে শাশুড়ি ধোয়া তুলসী পাতা ছন্দা খারাপ, আর ছন্দা ধোয়া তুলসী পাতা শাশুড়ি খারাপ, এটা নয়। প্রত্যেকটা মানুষের প্রচুর পরিমাণে দোষ আছে। আমি যেটা বলতে চাইছি, রিলেশনটা ভালো নেই, যেন তেন প্রকারের রিলেশনটা ভালো নেই। ঘরের মধ্যে এই বরটি মানে ওকে যদি কাজ করতে বলা হয়, তাহলে ও যদি এরকম অশান্তি সৃষ্টি করে, মেয়েটি যাবে কোথায় বলো তো? বালি আনতে বলে মাসের শেষে টাকা নেই। তাই ছন্দাকে আমিও বলবো প্রচুর ভিউয়ারদের মতো যে দেখো, ট্যাটফুলি যে আজকে ভয়েস দিয়েছো, বলেছো আমি ভয়েস দেবো না, ভিডিও দেবো না, তুমি যে করতে পেরেছো, যে ও যে ভয়েস দিয়েছে, কথা বলিয়েছে, ফেলে রেখে দিয়ে চলে যাবে, ঠিকই মোবাইল ফেলে রেখে দিয়ে চলে যাবে, টিট ফর ট্যাট, কিছু করার নেই। মেয়েদেরকে যদি নিজেরা শক্ত না হয় না, ওই মায়া করে আহারে কি হবে, আহারে কবে, একদিন ভাত খাইনি বয়ে গেছে। কতটা কষ্ট করো তুমি, সেটা যদি ওর চোখে না পড়ে, তাহলে কিছু বলার নেই। বুঝতে পেরেছো? তো তোমাকে লোকেরা গালাগাল দেয়, ওকে তো গালাগালগুলো সহ্য করতে হচ্ছে না। তোমার বর কাজ করে না, ছন্দার বর কাজ করে না বলে দুনিয়ার তো গালাগালটা ছন্দাকে খেতে হয়। হ্যাঁ, দাঁত কেলিয়ে ছন্দাকে যা গিফট দেয়, সেগুলো বসে বসে ভিডিও করে। আরে ভাই, তোমাদের ভালোবেসে দিচ্ছে, সব ভালো কথা, গিফট দিচ্ছে, ভালো কথা, কিন্তু এই পুরুষ মানুষ, 100 বার বলবো পুরুষ মানুষ, তাও যদি বুঝতাম ঘরে সারাদিন ছন্দাকে কাজ করে দিচ্ছে। অথচ ছন্দা বলছে যে এবার বাইরে বেরিয়ে সিমেন্ট বালিগুলো পর্যন্ত আনতে হয় কিনা আমাকে, যত করবে তত পার পেয়ে যাবে, ওই বাড়িটা কিসের জন্য? ছন্দার এখন একটা অ্যাম্বিশন, সত্যি কথা, বাড়িটা হয়ে হচ্ছে না সেরকম ওয়াইটি থেকে টাকা রোজগার, না জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া দাম, তারপরে বাচ্চাটা দুদিন পর শরীরটা খারাপ হয়, এই সব কারণে সংসারে একটা খরচাপাতি আছে। তাই ছন্দাকে বলবো যে টাকা পয়সা কিছু দিও না, অবশ্য তোমরা পারবে না। প্রিয়াকেও তো দেখি অ্যাকাউন্ট সব বরের হাতে, এটিএম বোধহয় বরেরই মনে হয়, বরেরই অ্যাকাউন্ট। রিসেন্ট বোধহয় একটা কোনো কারণে একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিল। রোজগার করছো তোমরা, আর তোমরা দিয়ে রাখো সব বড়দের কাছে। বুঝলাম তোমরা গ্রামে থাকো, তোমাদের অতটা দাপট দেখানো সাজে না, কিন্তু কিছু ভালো করতে গেলে না গ্রাম থেকেই শুরু করতে হয়, যে আমিই পারবো, আমি এই গ্রামে আমি একা পারলাম, কাউকে না কাউকে তো শুরু করতে হবে। শুরুটা না হয় তুমি করো, একটু চালাক চতুর হও, পড়াশুনো জানা মেয়ে, কিন্তু তোমাকে দেখলে মনে এমন তুমি নরম হয়ে নেতিয়ে থাকো যেন কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না। রিসেন্ট তুমি এটা হয়েছো, তুমি নিজেই বলছো, আগে যেতে ঘুরতে, এখন তোমাকে ওরকম বানিয়ে রেখে দেওয়া হয়েছে। তাতে তোমার এই টাকা পয়সাগুলো ওই যে ও এলোমেলো করছে, এটাতে ওর সুবিধা হবে। আমি ওকে খারাপ বলছি না, কিন্তু হয়তো বেহিসাবি। খারাপ তো অবশ্য করে, যে বাচ্চার মুখে দুধ এনে দিতে পারে না, যে ঘরে বসে থাকে, বাচ্চার দুধ যখন ভিউয়ার্সরা এনে দেয়, বাচ্চার প্রোটিন খাবার যখন ভিউয়ার্সরা দেয়, সেই বাবাকে বাবা হওয়া সে যোগ্য? বাবা হতে গেছিলে কেন? তখন মনে ছিল না? খুব খারাপ লাগলো ভিডিওগুলো, আমার কিছু করার নেই। আর ছন্দা বাধ্য হয়ে কথাগুলো ওয়াইটিতে বলছে, কি করবে? সকাল থেকে এরা ক্যামেরা অন করে, পাড়া ছাড়ায় অত বেশি আত্মীয় স্বজন অত বেশি মেলামেশা করছে না। তবে কালকে খুব ভালো লেগেছে দেখে, ঘরে ওই বাবান আর আয়ুষ দুজনকে আমি দেখলাম, জুইয়ের সাথে কথা বলছে, হয়তো আসা যাওয়া করছে। ছন্দা ক্যামেরাতে দেখিয়েছে, আয়ুষ জুই কথা বলছিল, ছন্দার মেয়েকে খাওয়াচ্ছিল, দেখে ভালো লাগলো।
তবে ছন্দা খুব মানে আত্মসম্মান বোধ, বেশি ওই আয়ুষকে নিয়ে আদাখলাপানামো করেনি। এই বড় ব্লগারের ছেলে এসছে যেরকম অন্যরা করে, এখন তো দমে গেছে, তাই ভিউজও দমে গেছে। তো সেই ও বললো শুধু আয়ুষ আর বাবান এসছে, যেটা ওর মধ্যে আছে সোবারনেস, মানে খুব একটা কাউকে বেশি পাত্তাও দেয় না, আবার খুব একটা মাথায়ও তোলে না। তো সেই জায়গা থেকে ও বললো আয়ুষ আর বাবানকে খেতে বলেছে, ওরা বড়া নিয়ে শুধু চলে গেল, ওরা খায়নি, ওরা খেলতে এসেছিলো বা দেখতে এসেছিলো। এখন তো বাড়িতে একটা সবসময় একসঙ্গে দেখা টাকা এই সমস্ত কিছু হচ্ছে, ভালো, বাচ্চাদের মধ্যে থাকাই ভালো, বড়দের মধ্যে যা হয় না হয় সেটাও যেন মিটে যায়, অবশ্য করে কিনছে, এটাই চাইবো যেন মিটে যায়। কিন্তু ছন্দার তো ঘরের ভিতরে এই যে অশান্তিগুলো, ছন্দা সকাল থেকে ক্যামেরা অন করে এটা ওটা সেটা বলার পরে ছন্দার মুখ থেকে মানে বুক ফাটছে, তবু মুখ ফাটছে না, কতদিন সহ্য করবে, তারপরও বলেই ফেলেছে যে আমি ঘর করবো কি, কারণ ভিউয়ার্সরা জিজ্ঞেস করছে কী হলো তুমি তোমার ঘর পড়ে আছে, কী হলো তোমার ঘর পড়ে আছে, তুমি ঘর চালাইছো না, ঘরে কিছু করছো না, তাহলে কী করবে এই বলতে ভিউয়ারদের ও উত্তরই দিয়ে ফেলেছে যে এই অবস্থা, মাসের শেষে বালি এনে জড়ো করতে থাকবো, দেখবো যে মাসের শেষে একটাও পয়সা নেই, সব এর থেকে ওই থেকে চলে যাচ্ছে। সন্ধ্যা যদি এবার শক্ত হাতে না করো, তোমার স্বপ্ন অধুরাই রেখে হয়ে যাবে। এমনিতেও আইটিতে কন্ট্রোভার্সি না দিলে ভিউজ একেবারেই হচ্ছে না, তোমাদের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি দিলে তবেই ভিউজ হচ্ছে, এটা সত্যি কথা না। ভালো ব্লগারদের কি কেচ্ছা কেলেঙ্কারি দিতে হচ্ছে না, কারণ তাদের পরিবারের মিলমিশ লোকেরা দেখে। এই যে বিভিন্ন রকমের ধরো ইনসাইড আউটদের বলো, মহুয়ার ভাই মানে ভাইয়ের বউয়ের চ্যানেল বলো, তারপরে দুনিয়ার বড় বড় যে ভালো ভালো দুষ্টু দিবাকর, তারপরে তোমার প্রিয়স্মিতা, ওদের ভিডিও কেন মানুষ ভালোবেসে দেখে বলো তো, কেন দেখে? ওদের যে সংসারে যে মিলমিশ বন্ডিংটা, ওদের মধ্যে কি ঝগড়া হয় না, ওরা সেটাকে দেখায় না। কিন্তু তোমরা বাধ্য, তোমাদের তো মানে কিছু করার নেই, তোমাদের মানে মেন যে গাছটা, তোমাদের গাছটাই খারাপ, মানে বড় ব্লগার সেই খারাপ জিনিস দেখিয়ে ফেলেছে। এবার তোমরা টুকটাক সবাই এদিক ওদিক দেখিয়ে এবার মানুষ কী করে, তোমাদের ভিডিও মানে ওই ইয়েতে দেখে, অশ্রদ্ধা করে দেখে, ধরে কী এগুলো খালি আবিজাবি জিনিস দেখায়, ঝগড়া অশান্তি এই সেই। একদম সত্যি কথা, ভালোবেসে সেভাবে দেখার মতো তোমরা আর ভিডিও সেভাবে করতে পারবে না, তাহলে সেভাবে আর তোমাদের চ্যানেলে ভিউজও সেভাবে হবে না। কল্পনার কালকে ভিডিও ভালো লেগেছে, এরকমভাবে টুকটুক করে কিচ্ছু না, কোনো দিকে না তাকিয়ে টুকটুক করে ভিডিও দিলে যেটুকু রোজগার হয়, যেটুকু চ্যানেল ওই ভিউজের দিকে আর সাবস্ক্রাইবার দিকে সবসময় তাকালে হবে না, কাজটা করে যাও। সন্ধ্যার ভীষণভাবে ওর টাকা ভিউজের প্রয়োজন, সেখানে এই বর কাজ তো কিছু করছে না, টাকা রোজগার করাটা যদিও বা সহজ, টাকাটা ধরে রাখাটা প্রচণ্ড কষ্ট টাকা ধরে রাখা। তো সেই জায়গা থেকে ছন্দাকে বারবারই করে ভিউয়ার্সরা সাবধান করে দিচ্ছে। এরপরে যদি ছন্দা এই জিনিসটার মধ্যে একদম মানে শক্ত হয়ে না ধরে, বাড়িঘরের স্বপ্ন না হয় অধুরারে। একটা বাড়িঘর করতে, ছাদ দেওয়া বাড়ি করতে প্রচণ্ড খরচ, সেই তুলনায় ওর সেইভাবে ভিউজ তো নেই, সংসারে খরচ প্রচুর। তাই আমি বলবো ছন্দা এদিক ওদিক কেনাকাটা সমস্ত কিছু বাদ দাও। অনেকে শুনেছিলাম বাড়িঘর করতে গেলে ধরো পুজোর সময় অনেকে আছে যে জিনিসপত্র কিছু করে না, একবারে ঘর বাড়ি সব সম্পূর্ণ টিপটপ কমপ্লিট হবে, তারপরে এবার গিয়ে পুজো কেনাকাটা করবে। তা তোমাদের তো আর পুজোতে বিশাল কিছু খরচা নেই, বাচ্চাটার তো আছেই, কিন্তু পয়সাটাকে ধরে রাখতে হবে। যা পয়সা আছে মান্থলি, ওকে শুধু একটা যখন বাজারে যাবে টাকা চাইবে, দাও এই টাকা দাও, বাজারে দিল এটা আনতে হবে, টাকা দাও, তুমি তোমার থেকে টাকা তুলে দেবে। তার জন্য তোমাকে একটু বাইরে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, কিছু করার নেই, তোমাকে বাড়িঘর করতে হলে করতে হবে। আর না হলে তুমি তোমার নামে অ্যাকাউন্ট খুলবে, সেই অ্যাকাউন্ট জানি না কার নামে অ্যাকাউন্ট, আমি ঠিক জানিও না। তুমি একদম স্ট্রিক্টলি এই ব্যাপারটা না ধরলে খুব মুশকিল, তোমাদের ঘরের এইসব কথায় কথা বলতে হবে, কারণ তোমরা ওয়াইটিতে বলছো সেই জন্যই কথাটা বলতে হচ্ছে। একদম চেক লিখে টাকা তুলে ঘরে নিয়ে নেবে, বাজারের টাকা সপ্তাহেরটা তুলে নেবে, সেই বুঝে প্রতি সপ্তাহে এই দিয়েই চালাতে হবে। তাতে যদি সপ্তাহের শেষে একেবারে খারাপ খাওয়া হয় ঘরে আর কিছু শাক পাতা লাগিয়ে নাও, উঠোনে মুঠোনে লাগিয়ে নাও, তাই দিয়ে হবে, কিছু তো করার নেই। বাচ্চাটাকে একটু ভালো জিনিস দিতে হবে, ডিম দিয়ে, ডিমের প্রোটিন আছে সেই সব দিয়ে খাও। সবার আগে তো ঘরটাকে তো তৈরি করতে হবে, ঘরই যদি তৈরি না হয়, এতদিনের স্বপ্ন এরকমভাবে পড়ে আছে, খারাপ লাগছে না দেখতে? করো, অল্প করে করো, কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট পেয়ে একটু করে কাজ, যেগুলো ভিউয়ার্সরা দেখতে হাঁ করে বসে আছে তোমার ঘর বাড়ি দেখবে, যেরকমই হোক। তোমার বরের তো কোনো কিতকিতে নেই, যত জ্বালা তোমার, মাথা গরম হয়ে যায় দেখলে পরে। জানো তো এদের গ্রামের এই বেটা ছেলেগুলোকে দেখলে না মাথাটা একদম গরম হয়ে যায়, কোনো কাজ নেই বলে এদের গ্রামে। আর কিছু হলে বউগুলোকে সবাই ধরবে যে কাজ করে না, তুমি কাজে যেতে দাও না। সব কটা ছোটো বড় কটা নাম বলবো, সব কটা ব্লগারগুলো শুধু ঘরের মধ্যে বসে থাকবে। ঘরের মধ্যে বসে থেকে আমাদের কী কাজ না, আমাদের ক্যামেরা ধরা কাজ, আমাদের ওই বাসন ধোয়া কাজ, আমাদের একটুখানি বউকে সাহায্য করা কাজ, চাকরি বাকরি করেও কাজ হয়।
তোমাদের একটু এগিয়ে ডুয়ার্সে মালবাজারের ওখানে তো কত হোটেল, কত হোটেল, কত মোটেল, কত রিসর্ট। পাঠিয়ে দাও সেসব জায়গায়, মাসের পর মাস থাকুক ওখানে, আর না সপ্তাহান্তে বাড়িতে আসুক। কাজের অভাব সেখানে দেখেছি না গিয়ে, কত ছেলে ছোকরারা কাজ করে, তো সেখানে কাজে তো ভালো টাকা দেবে, পাঠিয়ে দাও। আরে ভাই, তোমার এই কাজের পরে এক্সট্রা যদি 15,000ও আসে সেটাও তো অনেক। আর তুমি যেরকম মেয়ে, তুমি ঠিক কাজ করতে পারবে, তোমার মেয়েকেও তুমি ঠিক সামলাতে পারবে। যখন বাইরে থেকে টাকা আসবে, ভিতরকার টাকা আসবে না, তখন এমনিই তোমার শরীরে একটা চাঙ্গা একটা ভাব চলে আসবে। প্লাস সংসারে একটা শান্তি। সারাক্ষণ বেটা ছেলে মানুষ ঘরের মধ্যে বসে থাকলে খিচির 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 হবেই, বিরক্ত লাগে না? যার জন্য তোমরা সবাই এত ডিপ্রেশনের মধ্যে ভুগছো। বাঁচতে চাও তো ওই কাজে পাঠাও, বুঝতে পেরেছো? তো এইটুকুই বলার, তোমার দুঃখের সত্যিই শেষ নেই, সত্যি তোমার সত্যিই খারাপ লাগে, সত্যি মানে সুখ শান্তি সমস্ত কিছু এই টাকা পয়সার জন্য শেষ হয়ে যাচ্ছে, আরও সত্যি কথা। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিতে একটা করো, কমেন্ট করো। আমি কখনো বলি না দয়া করে প্লিজ সাবস্ক্রাইবার করো, ভালো তোমরা বাসলে এমনি সাবস্ক্রাইব করবে, তাই না? তো তোমরা দয়া করে, আমি কি ভালো বললাম খারাপ বললাম, তোমাদের দুটো কমেন্টের আশায় আমি আছি। এটুকুই বলার ভিডিওতে। যারা অলরেডি পাশে আছে তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম।